কারণে আজকে আমার আছে। আল্লাহ বললেন হুজুর আপনার মাথা উঠান, আপনি কি চান? আমার রাসূল বললেন আল্লাহ আমার সঙ্গে আপনি প্রতিশ্রুতি দিয়েছেন আমার সুপারিশ শোনা হবে। আল্লাহ বললেন হাবিব আমার রাসূলের শোনা হবে, আপনি কি সুপারিশ চান বলেন। আমার রাসূল বললেন আল্লাহ উম্মতরা কষ্ট পায়, আপনি নেমে আসেন, বিচার কার্য শুরু হয়ে যায়। আল্লাহ বললেন আপনার সুপারিশ মানা হলো। আল্লাহ একেবারে লৌহে মাহফুজে থাকবেন, যখন উপর থেকে প্রথম আসমানে নামবেন আসমান ধাপ পেতে যাবে। আল্লাহর সঙ্গে ফেরেশতারাও থাকবে, সঙ্গে সঙ্গে ফেরেশতারাও নামবেন। দ্বিতীয় আসমানে নামবেন, ওই আসমানটাও পেতে যাবে, আস্তে আস্তে প্রথম আসমানে আসবেন। আসার পরে একটা মেঘের আবরণ থাকবে, ফেরেশতারা দুই দিক থেকে নামবে। হাসরের ময়দান সব শব্দ বন্ধ হয়ে যাবে। হাসরের ময়দান ভয় থরথর করে কাঁপবে, জান্নাত জাহান্নাম ভয় থরথর করে কাঁপবে। আল্লাহর বিচারে সিংহাসন বসা হবে, আল্লাহ সিংহাসনে এসে বসবেন। সামনে মিজানের পাল্লায় স্থাপন করা হবে, এক একটা পাল্লা হবে এই দুনিয়ার সমান। আল্লাহ বিচার সিংহাসনে বসবেন। কিয়ামতের ময়দানে তিনটা জায়গায় কেউ কাউকে পরিচয় দেবে না, তিনটা জায়গা বড় কঠিন হবে। যারা মরবা না তাদের জন্য আমার বয়ান না, যারা মরবা মনে করো ঈমান আছে তাদের জন্য আমার বয়ান। যতটুকু বয়ান বাকি আছে মুরাকাবা করে শুনবেন, যা বলবো মনে করবেন আমি দেখতেছি, অন্তরের মধ্যে গাঁথায় নেবেন। এতে আপনার আমলের পরিশুদ্ধ হবে, কলমের সংস্কার হবে, এই কলমটা সালিম কলম হয়ে যাবে। ও ভাই তিনটা জায়গায় কেউ কাউকে চিনবে না। একটা লোক ঘামের দরিয়া হাসরের ময়দান, ওই সময় মা বাবা সন্তানকে দেখতে পরিচয় দেবে না। يوم يفر المرء من أخيه وأمه وأبيه وصاحبته وبنيه। মা বাবা সন্তানকে দেখলে পালাবে, সন্তান মা বাবাকে দেখলে পালাবে, ভাই ভাইকে, বন্ধু বন্ধুকে, স্ত্রী স্বামীকে, স্বামী স্ত্রীকে দেখলে পালাবে। ওই সময় কেউ কাউকে চিনবে না, পাগলের মতো হয়ে যাবে। কি যেন ফয়সালা হয়, কি যেন ফয়সালা হয়ে যায়, কি যেন ফয়সালা হয়। আর একটা সময় মিজানের পাল্লায় যখন ওজন মাপা শুরু হবে, কি যেন রেজাল্ট বের হয়, প্রেশার হয়ে যাবে, তখন কেউ কাউকে চিনবে না। আর একটা সময় পৌঁছাতে ঘাটিতে গিয়া ওই কঠিন সময়টায় কেউ কাউকে চিনবে না, চিনলেও না চেনার ভান করবে, পরিচয় দেবে না। আমরা সিংহাসনে বলবেন বিচার কার্য শুরু হয়ে যাবে। আব্দুল রহমান ডান পাল্লায় বাম পাল্লায় গুনাহ। বিচারের কাজ শুরু হয়ে গেছে, কেউ কিচ্ছু গোপন করতে পারবে না। আজকে দরজা বন্ধ করে যা করে বেড়াও, অন্ধকারে যা করে বেড়াও, দুনিয়া কেউ দেখে না, ওদিন সব প্রকাশ হয়ে যাবে। এমন কিছু বান্দার আমল কম হয়ে যাবে, নেক আমল সবার ক্ষেত্রে এমনটা হবে না। এমন কিছু বান্দা আছে নেক আমল অল্প হয়ে যাবে, গুনাহ পাল্লা ভারী হয়ে যাচ্ছে। আল্লাহ তার দয়ার নজর দিয়ে একটাকে পাল্লাটা ভারী করে দেবেন। এর কারণ কি জানো? দুনিয়ায় একদল বান্দা আছে যারা কোরআন শিখতে পারে নাই, হাদিস শিখতে পারে নাই, বয়স্ক হইয়া দিনের পথে আসে, আলেমদের বয়ান শুনে শুনে কবরের ভয় অন্তরে ঢুকছে, আল্লাহর পরিচয় পাইছে, এখন যে তেলাওয়াতের উচ্চারণ জানে না, দরুদ পড়তে পারে না, কোরআন শরীফের লাইনে লাইনে আঙুল টানে,
পারে, শুদ্ধ তেলাওয়াত পারে না, কিন্তু তেলাওয়াত করে নামাজ পড়ে কাঁদে। তাহাজ্জুদ বাদ দেয় না, নামাজে দাঁড়াইয়া কাঁদে। ওই জমিনে মানুষের বাড়ি কামলাদার, জামাতে যাইতে পারে না, কোমরের গামছাটা খুলে দেয় নামাজ পিছাইয়া। ওই জমিনের মধ্যে নামাজ আদায় করে না, রিক্সা চালায়, অটো চালায়, আজান হয়ে যায়, রিক্সাটা থামাইয়া মসজিদে ঢুকে নামাজ আদায় করে। রিক্সা চালায়, প্যাসেঞ্জার উঠছে, প্যাসেঞ্জার মোবাইলে হিসাব করতেছেন, পেশা কিনা কত হইল। আর রিক্সা ওনার জবানের মধ্যে আল্লাহ জিকির, লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা ইল্লাল্লাহ। বাসায় গিয়ে মাছ গোস্ত দিয়ে খাবার খায়, গরম হয়ে এসেছে, ঘুমায়, ঠান্ডার দিনে দামি কম্বল দিয়া জাজিমে ঘুমায়। কিন্তু আল্লাহর ওই গরিব বান্দা বাসায় গিয়া লাল শাক নিরাবে, কদু শাক নিরাবে, কদু আনাজ নিরাবে, সিম তরকারি নিরাবে, চাউল মোটা মোটা চাউল, মরা চাউল আছে, ধান আছে মধ্যে, ওইটা দিয়া খাবার খাইয়া শুকরিয়া আদায় করে। রাত্রে বিছানায় যায়, সবাই ঘুমাইতে, আল্লাহর বন্দাকে দেয় নামাজ বিছাইয়া দাঁড়ায়, নামাজ পড়ে আল্লাহ তোমার কাঁদে। ও আমার আল্লাহ, গরিব বানাইছে, জমির মধ্যে ছিলাম, নৌকায় ছিলাম, জামানে যাইতে পারি নাই। আরে জিকির করতে করতে বিছানায় গেছে, হাতে সেলাই করা পুরান কাপড় দিয়ে খাতা সেলাই করে সরে যায়, বুঝলেন, গায়ের মধ্যে সেরা কাটা, ঘুমায় জিকির করতে করতে ঘুম ভাঙে, জিকির করতে করতে। ক্লাসের মধ্যে এমন অনেক ছাত্র আছে কোন লেখাপড়া পারে না, কিন্তু চেষ্টায় ত্রুটি নাই, ফজরের পরেও পড়ে, জোহরের পরেও পড়ে, ক্লাসেও পড়ে। আমরা আসরের পর খেলাধুলা করতাম, সে ক্লাসে আসরের পরেও কিতাব নিয়ে বসে থাকত, পরীক্ষায় যা লাগত তাদের নাম্বার পাইত না, কিন্তু হুজুররা কোনদিন ওদেরকে ফেল করায় নাই। এর কারণ কি, যে 5 নাম্বার পাইছে, যোগ্যতায় না, চেষ্টায় নাম্বার পাইয়ে গেছে। আমার আল্লাহকে পাওয়ার জন্য যে গরিব মানুষগুলো এইবার চেষ্টা করতে থাকে, যাদের চেহারার মধ্যে যেখানেই যায় খুঁজে থাকে, এখানে আমার কাছে আল্লাহ বাজার না খুঁজু, যেদিকেই যায় আমার আল্লাহকে খোঁজে। আল্লাহর কথা শুনলে কাঁদে, রাসূলের কথা শুনলে কাঁদে, নামাজে দাঁড়াইলে কাঁদে, জিকির জবান থেকে ছাড়ে না। হামেশা জিকির করা মুমিন, গাফেল থাইকো না। হামেশা জিকির করা মুমিন, জিকির হোসেন